ম্যাচের প্রত্যেকটা অংশে কিন্তু বাংলাদেশের বিপক্ষে এগিয়ে ছিল। শুধুমাত্র বাংলাদেশ দল যখন ব্যাটিং করেছিল তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, বাংলাদেশ দল হয়তোবা খুব ভালো রান করেছে। এই রান তারা করে কখনোই আরব আমিরাতের মতো দল জিততে পারবে না। কারণ হচ্ছে যে ২০০ প্লাস রান বাংলাদেশ করেছে সপ্তমবারের মতো। দেশের বাইরে মাত্র দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশ ২০০ প্লাস রান করলো টি-20-তে। যার কারণে সব মিলিয়ে মনে হচ্ছিল যে এই দলটি অবশ্যই খুব অনায়াস একটি জয় পাবে। কিন্তু বাংলাদেশের ফিল্ডারদের যে দুর্গতি দেখলাম, ৩টি সহজ ক্যাচ তারা মিস করেছেন। প্রথম ওভারেই শরীফুলের বলে নাজমুল হোসেন শান্ত ক্যাচ মিস করেছেন। তারপরে সেই জুহাইদ কিন্তু পরে ভালো একটি ইনিংস খেলেছেন। ভালো একটি ওপেনিং জুটি হয়েছে, ১০০ প্লাস জুটি হয়েছে। তারপরে মোহাম্মদ ওয়াসিম তিনিও কিন্তু ক্যাচের সুযোগ দিয়েছিলেন লং অনে, যেটি কিন্তু তাওহিদ হৃদয় মিস করেছেন এবং তাওহিদ হৃদয় খুব অনেক দৃষ্টিকটু কিছু ফিল্ডিং করেছেন। একদম শেষ ওভারেও যেটি তার থ্রো ছিল, যদি তিনি সরাসরি তাড়াতাড়ি থ্রো করতেন তাহলে কিন্তু এটি রান আউট হতে পারত। কিন্তু তিনি ফাম্বলিং করেছেন। প্রথমে থ্রো করতে গিয়ে থ্রো করেননি, পরের বার যখন থ্রো করেছেন ততক্ষণে কিন্তু ২টি রান হয়ে গেছে এবং আরব আমিরাত কিন্তু জিতে গেছে। তাহিদ হৃদয় এছাড়াও বেশ কিছু ফাম্বলিং দেখেছি পুরো ম্যাচে। নাহিদ রানা শুধু গতির উপরে যেভাবে কনসেন্ট্রেশন করেছেন তাতে কিন্তু তার বোলিংটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তাতে তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল। পঞ্চম ওভারে যখন প্রথম বোলিংয়ে আসলেন সেই ওভারে তিনি দিলেন ১৮ রান। তারপরে নবম ওভারে আসলেন, সেই ওভারে দিলেন ১৪ রান। প্রথম ২ ওভারে তিনি দিলেন ৩২ রান, পরের ওভারে দিলেন ১২ রান, ১৮, ১৪, ১২ এবং নিজের চতুর্থ ওভারে আরও ৬ রান। সব মিলে ৪ ওভারে ৫০ রান। একেবারে আলগা বোলিং করেছেন তিনি। তার পাশাপাশি তানজিম হাসান সাকিব কোনো বলকেই দেখে মনে হয়নি যে তিনি খুব ভালো বোলিং করেছেন। একটি বল ভালো তিনি করেছিলেন, যেটি লাস্ট ওভারে বোল্ড করেছিলেন। এছাড়া পুরো ইনিংসে তার কোনো ভালো বল ছিল না। আর বলছিলাম যে প্রত্যেকটা সেকশনে আরব আমিরাত কিন্তু বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। মানে জয়টা তাদের আসলে পাওনাই ছিল। কারণ পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ করেছিল ৬৬ রান, আর সেখানে আরব আমিরাত প্রথম ৬ ওভারে করেছে ৬৮ রান। ২ দলই কোনো উইকেট হারায়নি। এরপরে আরব আমিরাত ৯.২ ওভারে কিন্তু ১৭ রান ছুঁয়েছে, যেখানে বাংলাদেশের ১৭ রান করতে ১০.১ ওভার লেগেছে। এরপরে অবশ্য বাংলাদেশ কিছুটা চাপ তৈরি করেছিল, যার কারণে ১৫০ রান বাংলাদেশ করে ১৫.৩ ওভারে, আর আরব আমিরাত করে ১৫.২ ওভারে, অর্থাৎ কাছাকাছি ছিল। তবুও কিন্তু ১ বল এগিয়ে ছিল আরব আমিরাত, আর ওই ১ বল আগেই কিন্তু তারা জিতেছে। তো ম্যাচের প্রত্যেকটি সেগমেন্টে যেভাবে আরব আমিরাত এগিয়ে ছিল সেই কারণেই তারা কিন্তু জয়লাভ করেছে। আর তাদের আসলে হারানোর কিছু ছিল না। আগে থেকেই বলছিলাম যে তারা কিন্তু তাদের বিপক্ষে খুব সতর্ক হয়ে খেলতে হবে। বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের মধ্যে ওই সিরিয়াসনেসটা আমি দেখতে পাইনি। এই যে হারটা, এটি অত্যন্ত জরুরি ছিল। এই হারের পরে হয়তোবা বাংলাদেশ দলের মধ্যে সিরিয়াসনেস আসবে, ক্রিকেটাররা আরও সাবধানী হবেন এবং গা ছাড়া হয়ে খেলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসবেন। না হলে যদি সেই প্রবণতা না কাটাতে তারা পারেন, আমি চাই যে এই সিরিজটি বাংলাদেশ দল হারুক। আপনারা জানেন আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে ২১ তারিখে, পরবর্তী ম্যাচ এই শারজাতেই একই সময়ে। দেখা যাক সেই ম্যাচে বাংলাদেশ দল নিজেদের যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তা অনুযায়ী তারা খেলতে পারে কিনা, সেই সামর্থ্যটা মেলে ধরে খেলতে পারে কিনা।